বাংলাদেশের একটা সুবিধা কি, বাংলাদেশ অফুরন্ত শুধু হয়তো কিছু দিয়ে আরে কিছুটা আমাদের মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা সবাই মিলে আমাদের দ্রুত ইমিডিয়েট সমস্যাগুলি সমাধান করে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকাদের ইচ্ছা নাই পরে পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো দ্রুত করে যেতে হবে এটা, এবং এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি দ্বিতীয় বলে আসছি, আমাদের দেশে একটা হয় কি, লোকজনের সহযোগিতা আসে না, কিছু কিছু লোক সিলেক্টেড, তারাই খালি তোষণ করে। আমার তো অভিজ্ঞতা মোটামুটি কম না, আমি মাস্টার থেকে শুরু করে আমাকে রিসেন্টলি বলে স্যার ওখানে মিটিংয়ে গিয়েছিলাম, ওইজন এমন তোষণ করছে যে এই তোষণের দরকার হচ্ছে না, তোষণের দরকার নেই কাউকে। আর আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হবেন, সাজেশন দেবেন, আমরা সাজেশন দেবো, আমাদের সাজেশনগুলো দেবেন। আর খালি করে ফেলেছি, আমি তো গভর্নর ছিলাম অনেকদিন, অর্থনীতি সম্বন্ধে বলতাম, যখনই শুনি আমার বলে স্যার আপনি যেগুলো বলছেন বলে আমরা সব করে ফেলবো, স্যার এগুলো কেন বলে। তো এরকম রিঅ্যাক্টিভ হলে তো কাজ আছে। 10টা কথার মধ্যে একটি আমার 2টা কথা সত্য, আর ভাই বলেছে আরো 2টা কথা সত্য, ওরা না, ওনারা হলো আমরা সব করে ফেলেছি, সব হয়ে গেছে। আমি বলবো না, রিসেন্ট অভিজ্ঞতা আমার হয়েছে, সবার সামনে বসছি, মন্ত্রী ছিলেন, আমি তো স্যার এটা করে ফেলেছি। আর মন্ত্রী মহোদয় কিন্তু সাদৃশ্য লোকের লোক ছিলেন, আমি মানে একেবারে আমার টিচারও ছিলেন, করে ফেলেছি। আরে আমি কি বললাম, এটা করে ফেলেছি, আমি কোনো চিন্তা করে দেখলাম। একটু আপনার সহযোগিতা করবেন, আমরা কাজটা করতে পারি। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ডেফিনেটলি অযথা কপি নিয়ে কোনো ইস্যু নিয়ে কাউকে আবার, কারণ আপনাদের যদি পাওয়ারফুল ব্যাংকিং কমিশন নিয়ে স্যার বলবেন। হ্যাঁ, ব্যাংকিং কমিশনে ব্যাংকটা একটু আগে সংস্কার, আগে ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ চালু, তারপরে সংস্কার দিতে হয়। এখন ইমিডিয়েট সংস্কার করতে তো আসল কাজ করতে তো বন্ধ হয়ে যাবে। স্যার লাইনচ্যুত অর্থনীতিকে লাইনে আনতে স্যার কত সময় লাগতে পারে? চ্যালেঞ্জগুলো কি? আমার মনে হয় অ্যাটলিস্ট বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগে। কারণ অলরেডি তো ছিল, মাঝখানে তো বিচ্যুত হয়েছে, একেবারে তো লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরো গতিটাকে বাড়বো। বিগ চ্যালেঞ্জ এখন ইনফ্লেশনের ব্যাপারে আমি এই জন্য ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন একটু ভুল ছিল, কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সময় মানুষ পায় না। আপনার উপরের দিকে দেখতেন গ্রোথ বেশি হয়েছে, আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে কিন্তু ভেতরে গ্রোথের ফলটা খেয়ে পেয়েছে। গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন, এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে, কিন্তু কোন সেক্টরে গ্রোথ আসছে, কাদের কাছে টাকাটা আসছে, এটা হয়। তা আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসাব করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করি সব মানুষ।